আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, জামাতের সমাবেশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে লাখ লাখ নেতাকর্মী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামাত ইসলাম। বেলা ২টায় শুরু হবে মূল আয়োজন, যেখানে সভাপতিত্ব করবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে সকাল ১০টা থেকে মঞ্চে আসবেন ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা, থাকবেন এনসিপির নেতাকর্মীরাও। এরপর জানাবো, ৫ই আগস্টের পর একটি দল ক্ষমতায় আসতে দেশে অশান্তি সৃষ্টি করছে বললেন চরমোনাই পীর। ৫ই আগস্টের পর একটি রাজনৈতিক দল দেশে ক্ষমতা আসতে বারবার অশান্তি করছে, মানুষদেরকে হত্যা করছে, ইট পাটকেল মেরে পাথর মেরে মানুষ হত্যা করছে বিএনপি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। কেন সোহাগকে পাথর মেরে নৃশংস হত্যাকাণ্ড করল বিএনপি? বিএনপিকে জবাবদিহি করতে হবে বলে জানান তিনি। এদিকে জুলাই অভ্যুত্থান যতটা বিএনপি ততটা অন্য কারো দলের নয় বললেন রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র দলের ৪ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে, তাই এই অভ্যুত্থান যতটা বিএনপির ততটা আর কারো নয়। এদিকে গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, প্রধান উপদেষ্টার কাছে চিঠি। গোপালগঞ্জের কাশিয়ানীতে নেতাকর্মীদের উপর স্থানীয় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলা এবং পুলিশের সহায়তায় বিএনপির কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ দলটির সাংগঠনিক সম্পাদক আহ্বায়ক জেলা সমন্বয়ক ফরিদপুর বিভাগ অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবা সহ এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে একটি লিখিত আবেদনপত্র দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, কুলাউড়া সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতের বিএসএফ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত থেকে ৩ বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচর বিওপি সংলগ্ন হরিপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাতের সমাবেশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামাত ইসলাম। শনিবার ১৯শে জুলাই বেলা ২টায় শুরু হবে মূল আয়োজন, যেখানে সভাপতিত্ব করবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে সকাল ১০টা থেকে মঞ্চে আসতে শুরু করেছে ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা, থাকবে সাংস্কৃতিক পরিবেশনাও। সমাবেশে জামাত ছাড়াও সমমনা রাজনৈতিক দলের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশ থেকে নেতাকর্মীরা রাত থেকে ঢাকায় পৌঁছাতে শুরু করেছে। জামাত সূত্র বলছে, স্বাধীনতার পর থেকেই প্রথমবারের মতো দলটির এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে। এর আগে বিএনপির সঙ্গে জোটভুক্ত হয়ে সেখানে কিছু কর্মসূচিতে অংশ নিয়েছিল দলটি। গত বছরের ৫ই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তন পরেই রাজধানীতে বিএনপি, হেফাজত ইসলাম ও জামাত ইসলাম মোটামুটি বেশ কয়েকটি সমাবেশ করেছে, কিন্তু আজকের সমাবেশটি ভিন্ন। তারা আজকে সারা দেশব্যাপী লোকজনদেরকে নিয়ে জাতীয় সমাবেশ করছে, যেখানে তাদের ৭টি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। দাবিগুলো হচ্ছে: ১. অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ২. সব গণহত্যার বিচার করতে হবে। ৩. প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে। ৪. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। ৫. জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ৭. প্রবাসী ১ কোটির বেশি ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সমাবেশ ঘিরে
ঢাকায় যানজট বা অন্যান্য সুবিধা হতে পারে এমন আশঙ্কায় নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। 5 আগস্টের পর একটি দল ক্ষমতা আসতে দেশে অশান্তি সৃষ্টি করছে বললেন চরমোনাই পীর। গত 5 আগস্টের পর থেকে একটি দল ক্ষমতা আসতে দেশে বারবার অশান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দেশের মানুষ আর কোনো সোহাগকে পাথর মেরে নৃশংস হত্যাকাণ্ড দেখতে চায় না বলে উল্লেখ করেছেন তিনি। শুক্রবার 18 জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরে ডিআইটি চত্বরে দলটির জেলা ও মহানগর কমিটির আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেছেন। রেজাউল করিম আরও বলেন, দেশের মানুষ দেশের মাটি শান্তিতে স্বাধীনভাবে থাকতে চায়। তারা যদি চাঁদাবাজি, হত্যাকাণ্ড সহ অপকর্ম বন্ধ না করে তাহলে জনগণ তাদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। এ সময় তিনি দেশের মানুষ ইসলামী শাসন বিশ্বাসী উল্লেখ করে তার দল আর কোনো চাঁদাবাজ দলের সহযোগী হবে না বলে ঘোষণা দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি রেজাউল করিম রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন ও জুলাই ঘোষণাপত্রের দাবি জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মাসুম বিল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় হাজার হাজার নেতাকর্মী সমাবেশে মিছিল নিয়ে অংশগ্রহণ করে। এ সময় তারা বিএনপির হাত থেকে সবাই মুক্ত হতে চায় বলে মন্তব্য করেছেন। জুলাই অভ্যুত্থান যতটা বিএনপির ততটা অন্য কারো দলের নয় বললেন রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র দলের 4 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে। তাই এই অভ্যুত্থান যতটা বিএনপি ততটা আর কারো নয়। শুক্রবার বিকেলে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালনে কালো ব্যাজ ধারণ মৌল মিছিল শেষে সব কথা বলেছেন তিনি। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেছেন, 1 বছর আগে আজকের এই দিনে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী গুলি করে পাখির মতো ছাত্র জনতা সহ বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে। কিন্তু বছর না যেতেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আর সেই প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি। ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেছেন, গত 15 বছরে বিএনপির নেতাকর্মীদের উপর গুম, খুন, হামলা, মামলা সহ নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কিন্তু এরপরও বিএনপি ঐক্যবদ্ধ ছিল, কারো প্রলোভনে পা দেয়নি, পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করেনি। কিন্তু গত 15 বছর যারা আপোষে রাজনীতি করেছে, ছাত্রলীগ ও যুবলীগের ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে, তারা যেন দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার কোনো সাহস না পায়, কারণ বিএনপি গণমানুষের দল। অতএব যারা মনে করে বিএনপিকে আটকে রাখতে পারবে তারা জীবনে বড় ভুল করছে। রুমিন ফারহানা এ সময় দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করবেন বলেই হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন নিয়ে যাব। গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, প্রধান উপদেষ্টার কাছে চিঠি। গোপালগঞ্জের কাশিয়ানীতে নেতাকর্মীদের উপর স্থানীয় আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর হামলা, পুলিশের সহায়তায় বিএনপির কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার দলটির সহ সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক জেলা সমন্বয়ক ফরিদপুর বিভাগের অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবা এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে একটি লিখিত আবেদনপত্র দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কাশিয়ানীর রাজপাট ইউনিয়নের ভাটিয়াপাড়া বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত একটি কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন বিএনপির কর্মী আহত হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে। আহতদের কেউ কেউ এখনও পলাতক অবস্থায় রয়েছে, কারণ পুলিশ তাদের ধরতে তল্লাশি চালাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিএনপি নেতা অভিযোগ করেছেন, এভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা ও গ্রেপ্তার প্রক্রিয়া দেশের আইন পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং নির্বাচন চলাকালীন সরকারের নিরপেক্ষতার প্রশ্ন তুলছে। তিনি আরও বলেন, প্রশাসন পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে, দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এ সময় তিনি আর বলেন, প্রধান উপদেষ্টার কাছে আহত ও গ্রেপ্তার বিএনপির নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি ও
ও চিকিৎসার ব্যবস্থা, ঘটনা নিরপেক্ষ তদন্ত, দায়ী আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে সরকারের প্রতি।